দুর্গমাসুর! দুর্গমাসুর! ভিতুর মতো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছ তুমি? ভিতু, 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 তোমার কি কোনো ধারণা আছে যে আমি কে? কে? আমি মহাযোদ্ধা, রুরুর পুত্র, দুর্গমাসুর। আমি দুর্গমাসুর। তোমার পরিচয় জানি আমরা, আর এটাও জানি যে তুমি এখানে নিজের পিতার বধের প্রতিশোধ নিতে এসেছো। কিন্তু এসব ব্যর্থ দুর্গমাসুর, কারণ পাপীর বিনাশ সর্বদা নিশ্চিত। এটা আমাদের সতর্কতা মনে করো, আর নিজের সেনা নিয়ে ফিরে যাও এখান থেকে। আমাকে তুমি হুঁশিয়ারি দিচ্ছ? আমাকে? যদি আমি তোমার হুঁশিয়ারিকে গুরুত্ব না দিই তাহলে? গণেশ, শব্দের এই খেলায় আমার একটুও রুচি নেই। ওখানে কাশীতে ঋষি যক্ষব অপেক্ষা করছেন আমাদের কাশীতে ফিরে যাওয়াটা খুবই জরুরি। তাই এখন এই একটাই আঘাতে ওকে বধ করে এই যুদ্ধ শেষ করে দেব আমি। আমার ঘাতক প্রহার ওর ওপর কোনো প্রভাব ফেললো না, কিন্তু কি করে? কি হলো? তুমি নাকি আমাকে একটাই আঘাতে শেষ করে দেবে বললে? এসো, এগিয়ে এসো, আমাকে শেষ করে দাও। এসো! তুমি কি ভেবেছিলে যে একজন অসুর মহাযোদ্ধা দুর্গমাসুরকে বধ করা এতটাই সহজ হবে? আমাকে বধ করো, চেষ্টা করো, এগিয়ে এসো। কিন্তু আমাকে খুঁজে তো বের করো। খোঁজো না, খোঁজো, খোঁজো, খোঁজো না। আসল দুর্গমাসুরকে খুঁজে তো বের করো, করো। খোঁজো, দুর্গমাসুরকে খোঁজো। এই সমস্ত অসুর হঠাৎ করে দুর্গম অসুরে পরিবর্তন হয়ে গেল কি করে? এ কেমন মায়াজাল উৎপন্ন করলো এই দুর্গম অসুর? যদি আমাকে দেখতে পাও তাহলে নিজের ইচ্ছে পূর্ণ করো। বধ করো আমাকে, আমাকে বধ করো। কিন্তু এই সহস্র দুর্গমাসুরদের মধ্যে আসল দুর্গমাসুরকে খুঁজে তো বের করো।
হয়তো আমি এখানে রয়েছি, অথবা আমি এখানে নেই। বাস্তবে আমি এখান থেকে হয়তো অনেক দূরে আছি। কে তুমি আর এখানে কেন এসেছো? প্রণাম দেবী, আমি ক্ষমা চাইছি। আমি আপনাকে চমকে দিয়েছি। আমি দুর্গমাসুর। এক অসুর এখানে ব্রহ্মলোকে? না না দেবী, চিন্তা করবেন না। আমি এখানে ব্রহ্মলোকে অত্যাচার করতে কিন্তু আসিনি। আমি তো আমার আরাধ্যের, আমার ব্রহ্মদেবের খুব বড় একজন ভক্ত। ওনার তপস্যা করেছি আমি, আর আমার তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মদেব আমাকে বরদানও দিয়েছেন। অনেক দিন ধরে আমার আরাধ্যের দর্শনের জন্যে আমার মন ব্যাকুল ছিল। সেই জন্যে, সেই আশাতেই আমি এখানে আসছিলাম। কিন্তু পথে আপনার বীণার দৈব সঙ্গীত আমার কানে আসে। সত্য বলবো দেবী, সত্যি বলতে আমার মন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। কিন্তু দেবী, ব্রহ্মদেবকে দেখতে পাচ্ছি না আমি। ওনার স্থানও দেখছি শূন্য। উনি যদি এখানে না থাকেন, তাহলে কোথায় আমার ব্রহ্মদেব? স্বামী এই মুহূর্তে কাশীতে আছে বৎস। তাহলে তো ওনাকে দর্শনের সুখ আমার প্রাপ্ত হবে না। আমি তো ওনার কাছে আশীর্বাদ নিতে এসেছিলাম। প্রভুর আশীর্বাদ সর্বদাই তার ভক্তদের সঙ্গে থাকে পুত্র। ও বেদের উপর বারবার দৃষ্টি নিক্ষেপ কেন করছে? স্বামী শীঘ্রই ফিরে আসবেন বৎস। তুমি এখন প্রস্থান করো, প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে পুনরায় এসো। দেবী, আপনি কি ভয়ের কোনো আভাস পাচ্ছেন না? ভয়? আমার আমার কেন ভয় করবে বৎস? কারণ ব্রহ্মদেব আপনাকে এখানে একা রেখে কাশী চলে গেছেন, আর উনি ওনার পবিত্রতা আর দৈবতে শ্রেষ্ঠ বেদকে এখানেই রেখে গেছেন। আপনার ভয় করছে না যদি কেউ এখানে আসে আর বেদকে হরণ করে নেয়? দাঁড়াও, এটা তুমি কি করছো? স্বামীর আসনের দিকে অগ্রসর কেন হচ্ছ? দেবী, চিন্তিত হবেন না। সাবধান দুর্গমাসুর, নিজের পরিধির মধ্যেই থাকো, পশ্চাৎপদ হও এখনই, এই মুহূর্তেই। দেবী, আমি ব্রহ্মদেবের একনিষ্ঠ ভক্ত। আমি তো আপনার উপকার করছি। এই পবিত্র বেদকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, আর স্বয়ং এই বেদকে রক্ষা করব। তুমি এভাবে মানবে না। আমি সকল দেবতাকে এখনই আহ্বান করছি।
কাকে আহ্বান করবেন আপনি? তারা সবাই তো নিজেদের কর্মে ব্যস্ত। ওম অগ্নায় স্বাহা। কিন্তু আপনি চিন্তা করবেন না দেবী, আমি আছি তো আপনাকে সহায়তার জন্যে। এ কি, এই মায়াবী তো নিজের অসংখ্য প্রতিরূপ তৈরি করে আমাকে ঘিরে ফেলেছে। আমি এখন বেদের প্রভু, আর এখন সবাই আমাকে ব্রহ্মদেব বলে জানবে। না, এ বড় অনর্থ হয়ে গেল। দুষ্ট দুর্গমাসুর বেদ হরণ করে নিয়েছে। স্বামী, ব্রাহ্মণদেব, আমার রাজ্যে এমন দিব্য মহাযজ্ঞ করে আমাকে এবং আমার রাজ্যকে কৃতার্থ করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ তো আমার আপনাকেই দেওয়া উচিত মহারাজ দেবদাস, যে কাশীর মতো পবিত্র স্থানে আপনি আমায় যজ্ঞ করতে সহযোগিতা করেছেন। আপনি আমাকে 10 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করার পুণ্য কাজে সহযোগিতা করেছেন। আমি এই পবিত্র স্থানকে আশীর্বাদ করছি আর ঘোষণা করছি যে আজকের পর থেকে এই পবিত্র স্থানের নাম হবে দশাশ্বমেধ, হবে দশাশ্বমেধ, হবে দশাশ্বমেধ। স্বামী, অনর্থ হয়ে গেছে স্বামী, অনর্থ হয়ে গেছে স্বামী। দুষ্ট দুর্গমাসুর এখান থেকে বেদ হরণ করে নিজের সাথে নিয়ে গেছে স্বামী। এ তো ঘোর অনর্থের সূচনা হলো। যা দেব দেবী এবং ধর্মের শক্তি, সেই বেদ হরণ হয়েছে। তাহলে যজ্ঞ কি করে হবে? আর যজ্ঞ না হলে হবিষ্যও হবে না, আর হবিষ্য না হলে দেবতারা ভোজন গ্রহণ করতে পারবেন না। বেদবিহীন সংসারে দেবতারা দুর্বল হয়ে যাবেন। কি হলো ইন্দ্রদেব? আপনার কোনো ক্ষতি হয়নি তো? শ্রী গণেশ, আমি বুঝতে পারছি না। আমি অন্তর থেকে হঠাৎ করে খুব দুর্বল অনুভব করছি। দাদা, দেবগণ তো দুর্বল হয়ে পড়ছে। ওনারা এই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে যুদ্ধ করতে পারবেন না। এই দুষ্ট অসুররা তো দেখছি দেবতাদের দিকে এগিয়ে যাচ্ছে। আমাকে এদের বাধা দিতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এসব কি হচ্ছে এখানে? এমন অনুভব হচ্ছে যে আমাদের শক্তি দুর্বল হয়ে আসছে। শরীরে যেন শক্তির প্রভাব হারিয়ে যাচ্ছে। এই দুষ্ট অসুররা তো দেখছি দেবতাদের দিকে এগিয়ে যাচ্ছে। আমাকে এদের বাধা দিতেই হবে। দাদা, সকল দেবগণ দুর্বল হয়ে পড়ছে। ওনারা এই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে যুদ্ধ করতে পারবেন না। আমাদের দেবতাদেরকে মন্দার পর্বতে নিয়ে যেতে হবে। প্রকৃত দুর্গমাসুর কোথায় আছে? দাদা, এখানে যা কিছু হয়েছে তা দুর্গমাসুরের পরিকল্পনা অনুসারেই হয়েছে। ও আমাদের এখানে ব্যস্ত রাখতে চেয়েছিল, তাই ও এই সকল অসুরদের নিজের রূপ প্রদান করে, যাতে আমরা ওকে খুঁজতে এবং ওকে বধ করার জন্য এদের সকলের সঙ্গে যুদ্ধ করি। কিন্তু এই পুরো সংঘর্ষেও নিজেই উপস্থিত ছিল না। তুমি একদম উচিত কথা বলছো গণেশ। এইসব তো দুর্গমাসুরের ছলনা ছিল। কিন্তু ও যদি স্বর্গের উপর অধিকার স্থাপন না করতে চায় তাহলে ও এখানে কেন এসেছিল? ও আসলে চাইছিলটা কি? এমন কিছু যা স্বর্গের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্বর্গের থেকেও অধিক মহিমাময়ী দাদা। প্রচন্ড চালাক এবং দুষ্ট অসুর এই দুর্গমাসুর, আর আমাদের এই অসুরকে বধ করতেই হবে। দুর্গমাসুরকে বধ করা এত সহজ নয়। সহজ নয় ওকে বধ করা, কিন্তু কেন পিসেমশাই? কারণ ও আমার দ্বারা বর প্রাপ্ত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শ্রীনারায়ণ, এই দেবতাদের হয়েছেটা কি? হঠাৎ করে এনারা এমন শক্তিবিহীন কি করে হয়ে গেল? এনাদের শক্তিবিহীন হওয়ার কারণটা কি? বেদ। যখন আমি কাশীতে মহাযজ্ঞে ব্যস্ত ছিলাম তখন অর্থাৎ দুর্গমাসুর বেদ চুরি করেছে। দেবতাদের দুর্বল হয়ে পড়ার এটাই কারণ ধর্ম এবং দেবতাদের শক্তির উৎস তো বেদ। তুমি ঠিকই বলেছ গণেশ। বাস্তবে দুর্গমাসুর স্বর্গে ছিলই না,
ও আমাদের যুদ্ধে ব্যস্ত রেখে স্বয়ং ব্রহ্মলোকে চলে গেছিল। হ্যাঁ দাদা, প্রচন্ড চালাক এবং দুষ্ট অসুর এই দুর্গমাসুর। দাদা, আমাদের ওকে শীঘ্রই খুঁজে বেদকে তার সঠিক জায়গায় ফেরাতে হবে, আর ওই দুষ্ট দুর্গমাসুরকে বধ করতে হবে। পুত্র গণেশ, পুত্র কার্তিক, দুর্গমাসুরকে বধ করা এত সহজ নয়। সহজ নয় ওকে বধ করা, কিন্তু কেন পিসেমশাই? কারণ দুর্গমাসুর বধ হতে পারে না। আসলে ও আমার দ্বারা বর প্রাপ্ত। দুর্গমাসুর আমার পরম ভক্ত। ও আমার জন্য কঠোর তপস্যা করে আমার দর্শন প্রাপ্ত হয়েছে। চোখ খুলো বৎস। প্রণাম প্রভু। আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাও তুমি? ব্রহ্মদেব, আপনি আমাকে অমরত্বের বরদান তো করবেন না, সেটা আমি জানি। সেই জন্যে আপনি আমাকে এই বরদান দিন যে আমার মৃত্যু একজন নারীর হাতেই যেন হয়, কিন্তু তিনি এমন নারী হবেন যিনি কয়েক যুগ ধরে নিজের চোখের পলক ফেলেননি। যেমন তোমার ইচ্ছা বৎস, তথাস্তু। ব্রহ্মদেব, ধন্যবাদ। এ কেমন বরদান প্রাপ্ত করেছে দুর্গমাসুর? এমন একজন নারী যে তার চোখের পলক পর্যন্ত কখনো ফেলেনি। কিন্তু এটা কিভাবে সম্ভব? এমন একজন নারী যে নিজের চোখের পলকও ফেলে না, এমন একজন নারীর কল্পনা আর অস্তিত্ব তো অসম্ভব। এমন এক নারী রয়েছে। মা, হ্যাঁ দাদা, মাই দুর্গমাসুরকে বধ করতে পারে, কিন্তু কিন্তু কি গণেশ? কিন্তু দাদা, মা ততক্ষণ দুর্গমাসুরকে বধ করতে পারবে না যতক্ষণ না মা আর পিতার মিলন হচ্ছে। মা আজও অত্যন্ত ব্যথার সঙ্গে পিতার কাশিতে ফেরার জন্য অপেক্ষা করছে। দাদা, আমাদেরও এখন এক কঠিন পরীক্ষা দিতে হবে, কারণ এখন কেবল ঋষি যক্ষবের মুক্তি না, বরং মা আর পিতার মিলনকেও আমাদের নিশ্চিত করতে হবে। তাহলেই মায়ের কষ্ট দূর হবে, আর এর সঙ্গেই দুর্গমাসুর নামক এই ভয়ঙ্কর সংকটের বিনাশ হবে। দাদা, জানি না এর মধ্যে দুষ্ট দুর্গমাসুর কি পরিকল্পনা করছে, তাই আমাদের যত শীঘ্র সম্ভব মা আর পিতার মিলনকে সুনিশ্চিত করতে হবে।